আসসালামু আলাইকুম। গত ২ ক্লাসে আমরা দেখেছি হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। আজকে আমরা দেখব হচ্ছে নিষেক এবং দ্বিনিষেক। তো নিষেকটা কি? নিষেকটা হচ্ছে আমরা দেখেছি না যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হওয়ার সময় যে পরাগ রেণু ছিল এবং সেই পরাগ রেণুটা কি হইছে আমার যে গর্ভমুণ্ড ছিল সেটার মধ্যে পতিত হইছে। এই যে পরাগ রেণু এবং হচ্ছে গর্ভমুণ্ডে থাকা ডিম্বক এই দুইটার যে মিলন, এই মিলনটাই হচ্ছে আমার কি নিষেক বা ফার্টিলাইজেশন। তো দেখি কিভাবে এই জিনিসটা ঘটে। তো দেখো, যদি এটাকে হচ্ছে আমরা ধরে নেই, এটা ধরে নিলাম হচ্ছে আমরা কি গর্ভমুণ্ড, ঠিক আছে, গর্ভমুণ্ড। এই যে সেটা হচ্ছে কি আমার গর্ভদণ্ড। এখন দেখো, আমরা দেখেছি কি যে হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি হওয়ার সময় যে আমার পরাগ ধানীটা ছিল সেটা অর্ধেক বিভাজিত হয় এবং সেটার মধ্যে কিছু কোষ থাকে। সেই কোষগুলো আমার কি হয়, প্রথমে এইরকম খাঁজ কাটা অংশের মতো দেখা যায়, তাই না? এখান থেকে আমার এখানে দুইটা হচ্ছে আমার কি থাকে, নিউক্লিয়াস থাকে। একটা হচ্ছে কি আমার জনন নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসের কাজ ছিল কি, নালিকা গঠন করা। নালিকা গঠন করলে কি হবে, এই যে নালিকা নিউক্লিয়াসের কাজ ছিল হচ্ছে নালিকা গঠন করা। নালিকা, তো দেখলাম হচ্ছে কি নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে আমার নালিকা তৈরি করা। নালিকা যখন তৈরি করলো, এটা হচ্ছে আমার কি পরাগ রেণু, আর এটা হচ্ছে আমার কি, এই যে এটা ভিতরের এটা হচ্ছে আমার কি নালিকা, পরাগ নালিকা, সরি, এটা হচ্ছে আমার কি পরাগ নালিকা। এই পরাগ রেণুটা পরাগ ধানীতে ততক্ষণ পর্যন্ত হচ্ছে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত না কি হয়, ওই পরাগ ধানীটা আমার ফেটে না যায়। যখন ওই ফেটে যায় তখন হচ্ছে বিভিন্ন বাহকের মাধ্যমে, বাহক কারা, বাহক হচ্ছে আমার কি বাহক হইতে পারে বায়ু, পানি, অথবা হচ্ছে আমার পাখি। এই জিনিসগুলো হচ্ছে আমার কি বাহক। বাহকের মাধ্যমে একই ফুলের অথবা অন্য ফুলের গর্ভাশয়ে গিয়ে আমার কি হয়, পতিত হয়। কি হয়, গর্ভাশয়ে পতিত হয়। সরি, এটা হচ্ছে আমার কি হবে, গর্ভাশয় হবে। গর্ভাশয়ে গিয়ে কি হবে, পতিত হবে। পতিত হওয়ার পরে আমার মূলত নিষেকটা সম্পূর্ণ হবে। তো প্রথমে কি হইলো, আমার পরাগ রেণু, এবং পরাগ রেণু থেকে আমার দুইটা নিউক্লিয়াস ছিল, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে আমার কি জনন নিউক্লিয়াস। প্রথম অবস্থায় নালিকা নিউক্লিয়াসটা যখন বর্ধিত হতে হতে ডিম্বক পর্যন্ত পৌঁছে যাবে, তখন কি হবে, নালিকা নিউক্লিয়াসটা আমার ধ্বংস হয়ে যাবে। নালিকা নিউক্লিয়াসটা ধ্বংস হওয়ার পরে ঠিক নালিকা নিউক্লিয়াসের পিছন পিছনে আমার আসতে থাকবে কে, জনন নিউক্লিয়াস। ঠিক আছে, জনন নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস যখন গর্ভাশয় পর্যন্ত আসবে, গর্ভাশয়ে এসে আমার মাইটোটিক বিভাজন করবে। আমরা জানি কি মাইটোটিক বিভাজনে হচ্ছে আমার n থেকে n+n, দুইটা n হয়, দুইটা আমার শুক্রাণু সৃষ্টি করলো। এবং শুক্রাণু সৃষ্টি করার পরে কি হবে, প্রথম শুক্রাণু যেটা আছে সেটা হচ্ছে আমরা জানি কি গর্ভাশয়ে ছিল হচ্ছে আমার ভ্রূণথলি। ভ্রূণথলিটা আমার কিরকম ছিল, ভ্রূণথলিটা ছিল এরকম। ভ্রূণথলির মধ্যে আমার ছিল একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, রাইট, আর ছিল হচ্ছে আমার এখানে সহকারী নিউক্লিয়াস, ডিম্বক এবং হচ্ছে সহকারী বা প্রতিপাদক কোষ। সহকারী বা প্রতিপাদক কোষ, এই দেখো ডিম্বক ছিল এবং সহকারী বা প্রতিপাদক কোষ ছিল। এখন দেখো, এখানে জনন নিউক্লিয়াস আমার বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু সৃষ্টি করলো। এইখানের এই দুইটা শুক্রাণু থেকে একটা এসে আমার কোথায় মিলিত হবে, একটা এসে আমার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। এখন দেখো, সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল অলরেডি দুইজন, অর্থাৎ 2n প্লাস এখানে ছিল একটা n, ওরা হয়ে যাবে কি ট্রিপ্লয়েড। আর কি হবে, ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড যে কোষটা সৃষ্টি করলো সেই কোষটা হচ্ছে আমার শস্য কোষ, শস্য কোষ। আর আরো একটা যে আমার কি ছিল, আরেকটা শুক্রাণু ছিল, সেই শুক্রাণুটা এসে আমার কোথায় মিলিত হবে, সেই শুক্রাণুটা এসে মিলিত হবে আমার ডিম্বকের সাথে। ডিম্বক ছিল কি আমার n, এখানে শুক্রাণু হচ্ছে আমার কি n মিলে হচ্ছে আমার 2n বা ডিপ্লয়েড। ঠিক আছে, এই যে 2n বা ডিপ্লয়েড, এটা হচ্ছে আমার কি সৃষ্টি করবে, এটা সৃষ্টি করবে হচ্ছে আমার জাইগোট।
জাইগোট সৃষ্টি করলো। এখন দেখো, তাহলে তোমার বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করি। প্রথমে পরাগ রেণু ছিল, এই পরাগ রেণুর মধ্যে হচ্ছে আমার দুই ধরনের কোষ থাকে, একটা দুই ধরনের নিউক্লিয়াস থাকে, একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর একটা হচ্ছে জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে কি, পরাগ নালিকা তৈরি করা, এবং জনন নিউক্লিয়াসের কাজ হচ্ছে কি আমার, এই যে জনন নিউক্লিয়াসের কাজ হচ্ছে নিষেকে অংশগ্রহণ করা। এই যে নালিকা নিউক্লিয়াসটা প্রথমে গর্ভাশয় পর্যন্ত আসবে, অর্থাৎ ডিম্বক পর্যন্ত আসার পরপরই এটা কি হবে আমার ভ্যানিশ হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। এর পিছন পিছন আসবে কি আমার জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস যখন আসবে তখন হচ্ছে সে গর্ভাশয় পর্যন্ত এসে আমার কি করবে, বিভাজিত হবে, মাইটোটিক বিভাজন। মাইটোটিক বিভাজনে আমার এন সংখ্যক ক্রোমোজোম থেকে আমার ডাবল হয়, দুইটা এন পাওয়া যায়। সেই দুইটা এন থেকে আমার দুইটা শুক্রাণু পাইলাম। দুইটা শুক্রাণুর মধ্যে আমরা জানি কি গর্ভাশয় থাকে হচ্ছে আমার কি ভ্রূণথলি। ভ্রূণথলির মধ্যে একটা ছিল হচ্ছে আমার কি সেকেন্ডারি নিউক্লিয়াস, আরেকটা ছিল হচ্ছে আমার কি, আরেকটা ছিল হচ্ছে আমার ডিম্বক। এই এখান থেকে একটা শুক্রাণু এসে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ডিপ্লয়েড বা শস্যকোষ তৈরি করবে, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস এসে আমার ডিম্বকের সাথে মিলিত হয়ে ডিপ্লয়েড বা জাইগোট সৃষ্টি করলো। এই যে একটা নিষেক হইলো, এই যে একটা নিষেক হইলো, অর্থাৎ শুক্রাণুর সাথে ডিম্বকের একবার মিলন হইলো, শুক্রাণুর সাথে আমার সেকেন্ডারি নিউক্লিয়াসের একবার মিলন হলো। দুইবার মিলন হওয়ার কারণে এই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে আমার কি দ্বিনিষেক। বুঝাইতে পারছি? দেখো, আমরা আগের ক্লাসে শিখলাম হচ্ছে পুং গ্যামেটোফাইট কিভাবে উৎপত্তি হলো, পরের ক্লাসে শিখলাম হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হলো। এবং এই যে পুং গ্যামেটোফাইট থেকে যে আমরা শুক্রাণু পেলাম, স্ত্রী গ্যামেটোফাইট থেকে যে আমরা ডিম্বাণু পেলাম, এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে আমার কি করে জাইগোট এবং শস্যকোষ তৈরি করে। এবং এই পুরো প্রসেসটাই হচ্ছে কি আমার দ্বিনিষেক। ক্লিয়ার?